গাইস এবারও সালামের আসল পরিচয় চৌধুরী সাহেবার কাছে জানাতে পারল না। যখনই চৌধুরী সাহেবার কাছে সালামের আসল পরিচয় জানাতে যাবে তখনই একটি নতুন ছেলে চৌধুরী সাহেবার বাড়িতে হাজির হয়, অর্থাৎ শান্ত দাবি করে হাজির হয়, মানে চৌধুরী সাহেবার বাড়ির ছেলে হিসাবে কিন্তু হাজির হয়। তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চৌধুরী সাহেবা নিজের ছেলে হিসাবে মেনে নিয়ে কিন্তু ঘরে বরণ করে ঢুকিয়ে নেয়। তো অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সে যে ফ্রড, সে যে প্রতারক, সেটা কিন্তু মানে আমরা দেখতে পেয়েছি সালাম কিন্তু ওই দিন রাতই কিন্তু জেনে গিয়েছে যে রোজার বাবা আর রোজার বাবাকে যে বাবা যে তাকে হাত করে নিয়ে এসেছে, তারা মানে চৌধুরী সাহেবের সকল সম্পত্তি আত্মসাৎ করার জন্য, মানে চৌধুরী সাহেব মানে রোজার বাবা যে তাকে নিয়ে এসেছে সেই ছেলেটিকে, সেটা কিন্তু মানে সালাম জেনে গিয়েছিল। তো জেনে যাওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে উল্টো মানে সালামকে চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে গিয়ে কিন্তু অনেক মারধর করেছে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। যখন মারধর করে তখন কিন্তু মানে তাকে যে লালিত পালিত করেছে, অর্থাৎ সালামকে যে লালিত পালিত করেছে যে বাবা, তাকে কিন্তু তাদের বাড়িতে নিয়ে গিয়ে মানে মানে সেবা যত্ন করছিল। তখনই কিন্তু চৌধুরী সাহেবা সে বাড়িতে যায়, যাওয়ার পরে কিন্তু তার খোঁজখবর নাই। তখন কিন্তু মানে চৌধুরী সাহেবা জিজ্ঞেস করে যে কেন তোমাকে মারলো এইভাবে। তখন কিন্তু সমস্ত ঘটনা কিন্তু বলে দেয় যে সে আপনার আসল ছেলে নয়, সে এরকম মানে আপনার সম্পত্তি আত্মসাৎ করার জন্য আপনার বাড়িতে এসেছে। তখন কিন্তু চৌধুরী সাহেবা বলে যে আমি জানি, আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে ও আমার আসল সন্তান নয়। তো তখন কিন্তু মানে আর কি সালাম জিজ্ঞেস করে তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেননি কেন। তখন কিন্তু সে বলে যে একের পর এক কিন্তু ওকে যদি আমি বার করে দিই তারপর আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে, এর জন্য কিন্তু তার এটার শেষ দেখার জন্যই কিন্তু এখনই কিছু বলেনি। তো গাইস অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই ছেলেকে কিন্তু চেয়ারম্যান কিন্তু মানে তার বাড়িতে আটকে রেখে মারধর করে এবং কিন্তু মানে বলে যে চৌধুরী সাহেবের যত সম্পত্তি আছে সব আমার নামে করে দিবি। তখন কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। তো গাইস এখন আমরা মূল কথা বলি যে পরবর্তী পর্বে বা পরবর্তীতে আপনারা কবে দেখতে পারবেন বা পরবর্তী পর্বে কি হতে চলেছে, পরবর্তীতেই কি তাহলে আমরা সালামের আসল পরিচয় মানে চৌধুরী সাহেবা জানতে পারবে কিনা সেটা কি আমরা দেখতে পারবো মানে 6 নম্বর পর্বে। তো এই বিষয়ে কিন্তু জানতে পারবেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে। তাই গাইস আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তারই সাথে গাইস আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু সবার আগে সকল নাটকের এক্সপ্লেন আমাদের এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। অলরাইট গাইস, এই নাটকটি কিন্তু দেখা শেষ করেছি আমরা ইতিমধ্যেই। তো গাইস এই নাটকের মধ্যে কিন্তু আমরা মানে এই নাটকে কিন্তু আমরা আরও অনেক কাহিনী মানে আমরা দেখেছি। তো সবগুলো এক্সপ্লেন না করি, এখন আমরা পরবর্তী পর্ব নিয়ে কথা বলি, মানে পরবর্তী 6 নম্বর পর্ব নিয়ে কথা বলি যে পরবর্তী 6 নম্বর পর্বটা আপনারা কী করলে এক্স্যাক্টলি দেখতে পারবেন। গাইস আজকের যেহেতু আমরা এই মানে আজকে শুক্রবার মানে 20 তারিখ, যেহেতু আমরা এই নাটকের 5 নম্বর পর্বটি দেখতে পেরেছি, সেই ধারাবাহিকতায় কিন্তু আগামী শুক্রবার অর্থাৎ আগামী শুক্রবার ঠিক বিকাল 3টার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা মানে এই নিজে চাকর নিজেই মুটিম নাটকের 6 নম্বর পর্বটি কিন্তু দেখতে পারবো। তো গাইস এখন আমি বলি যে পরবর্তী পর্বটিতে কি তাহলে আমরা মানে যে সালাম যে তার চৌধুরী সাহেবের আসল ছেলে সেটা কি চৌধুরী সাহেবা জানতে পারবে কিনা। তো গাইস আগামী পর্বটি কিন্তু আমরা মানে যে যতটুকু লাস্টের সিন দেখেছি এতে কিন্তু আমরা আমাদের মনে হয় না যে পরবর্তী 6 নম্বর পর্বেও চৌধুরী সাহেবা জানতে পারবে যে মানে সালাম ওই যে তার একমাত্র ছেলে। তো গাইস আমরা পরবর্তী পর্বে এমনকি দেখতে পারবো যে রোজাও কিন্তু তাদের সাথে হাত মেলাবে। তো গাইস এখন আমাদের এই ভিডিওটি শেষ করে দিব। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, আর এরকমই ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।